আজকে আমি তৈরি করে নিলাম খুবই সিম্পল একটা খাবার, পোলাও, ডিমের কোরমা আর হচ্ছে চিকেন কষা। দেখুন সামান্য একটু খাবার। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? এখানে আমি 1 কেজি চিনিগুঁড়া চাল ধুয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব পোলাও। কেন জানি হঠাৎ করে আমার মেয়ের নাকি খুবই পোলাও খেতে ইচ্ছে করতেছে, তাই এখানে আমি ঝটপট একটু পোলাও চাল ধুয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা প্রায় গরম হয়ে আসছে। এরপর এখন আমি দিয়ে দেবো কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এলাচি, দারচিনি, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি রান্না করে নিয়েছি কিছুটা। এখানে আমি কিছুটা, এই যে দেখুন, মুরগির মাংস রান্না করে নিয়েছি। যে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। এটা একটু তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে আসছে। এরপর যে এখন ধুয়ে রাখা এই পানি ঝরানো চালগুলোকে দিয়ে দেবো। এই যে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। চালটা যত সুন্দরভাবে ভাজা হবে আমাদের পোলাওটা তত ভালো ঝরঝরা হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। চাল একটা আরেকটার গায়ে নেই। এবার দিয়ে দেবো পানি। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। চালের মধ্যে দিয়ে দিলাম 1.5 কেজি পানি। সুন্দরভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ফ্রোজেন করে রাখা কিছুটা মটরশুঁটি। মটর ফ্রাই হয়ে আসছে। নাড়াচাড়া করে এবার দমে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের পোলাওয়ের ফাইনাল লুক। দেখুন একদম ঝরঝরা সুন্দর হয়েছে। এখানে পাশে আমি আবার ডিমের কোরমা করব, তাই এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব চুলা। এই যে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ডিমগুলোকে একটু উল্টা পাল্টা ভেজে নেব। ডিমগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এখন চলে যাব কুচানো পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা গেছে। দিয়ে দেবো 1 চা চামচের পরিমাণ আদা রসুনের পেস্ট। একটু তেলের মধ্যে আমি ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো কিছুটা দুধ। দিয়ে দেবো কিছুটা টমেটো সস। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি পানি। দিয়ে দেবো 1/2 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ডিমগুলোকে। তো তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই জানাবেন যে বৃষ্টির দিনে এরকম একটা প্লেটার হলে কেমন হয়। বৃষ্টির দিনে যদি পোলাও, বিরিয়ানি এসব থাকে তাহলে তার কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।